হ্যালো, 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 মাইক্রোফোন টেস্টিং। হ্যালো, তোমরা ঘুম থেকে উঠেছ? ঘুম থেকে জায়গা পেয়েছো নাকি গো? ওয়ালাইকুম সালাম। উদিতা রয়, এত সকাল সকাল উঠে গেছো বাবা? সোহানুর রহমান হৃদয়, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সিফাত আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আতিক ইশরাক, ওয়ালাইকুম সালাম। নাহিদ সিয়াম, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সাইমা তসনিম, ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? দেখো ঘুম থেকেই ওঠেনি অনেকেও। হাফিজুল আলম, 5:30টায় উঠছি ভাই। ব্রডকাস্ট ইন্টারাপ্টেড মানে? হ্যালো। হুম। হ্যালো। যাই হোক, সামনে চলে আসলাম এবার। সকালবেলায় কি নেটওয়ার্কের সমস্যা হয়ে গেল নাকি? ওয়ালাইকুম সালাম। মায়াবী মর্জিনাকে ডাকো। হ্যাঁ, ও কই? সকালবেলায় কি নেটওয়ার্কের সমস্যা? বিরক্ত লাগে। দেখো তো ক্লিয়ার দেখা যায় কিনা। হ্যাঁ, ক্লিয়ার দেখা যায় কিনা? আমি তো ক্লিয়ার দেখা, সব ক্লিয়ার, তাই না? তো আমার এখানে দেখতে সমস্যা হচ্ছে মনে হয়। ক্লিয়ার দেখা যায়? ও আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার দেখা যায় ভাইয়া। ঘটনা হলো যে তোমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে একটু বলি যে তোমাদের এবছর অ্যাডমিশন টেস্ট তো হবেই, এটা 100% শিওর, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর অ্যাডমিশন টেস্টটা এবার মানে একটু তোমাদের কম্পিটিটিভ হবে, অনেক প্রতিযোগিতাপূর্ণ অ্যাডমিশন টেস্ট হবে। কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে, ধরে নাও তোমাদের এরকম হয়েছে যে বাংলাদেশে টোটাল পরীক্ষার্থী যদি 13 লাখ থাকতো, তাহলে পাশ করতো দেখা গেল 8 লাখ 9 লাখ এরকম। ঠিক আছে? তো সে 8 লাখ পরীক্ষা দিতে পারতো বিভিন্ন ইউনিভার্সিটিতে। আর এবছর যেহেতু সবাই পাশ করেছে,
মোটামুটি 13 লাখই পাশ করেছে ধরে নাও, মোটামুটি মানে গোটাগুটিভাবে 13 লাখই পাশ করেছে। সবাই বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য কম্পিটিশন করবে, সুতরাং এবছর কম্পিটিটর বেশি। কিন্তু একটা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে তোমাদেরকে বাছাই করে নেবে বলে এখানে পাস মার্ক কিছু থাকে না, এরকমটা না যে পাস মার্ক থাকতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে আছে অবশ্য পাস মার্ক। তো সেক্ষেত্রে তোমার মনে করো কত মার্ক পেয়ে চান্স পাওয়া যাবে এই ধরনের কোনো সঠিক কথা বলা সম্ভব না, ঠিক আছে। তোমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে সর্বোচ্চ প্রিপারেশন নিতে হবে, হার্ড প্রিপারেশন নিতে হবে এবং হার্ড কম্পিটিশন হবে এবছর, ঠিক আছে। এটা ধরেই নিতে হবে তোমাদেরকে। সুতরাং তোমার অবস্থান করে নেওয়ার জন্য তোমাকে প্রতিপক্ষ না ভেবে প্রতিযোগী হিসেবে তোমাকে অ্যাডমিশন টেস্টে বসতে হবে। সুতরাং তোমরা এখন এই যে আমি এমসিকিউ পড়াবো, ঠিক আছে। মোটামুটি বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে এমসিকিউ হয়। ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ এর পাশাপাশি কিছু অংশ হয় তোমার হচ্ছে ওই এক কথায় প্রকাশ টাইপের বা ছোট ছোট প্রশ্নের অঙ্ক হয়, যেগুলো কিনা বেসিক জানা থাকলেই হবে। তো আজকে আমরা শুরু করতেছি ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের এমসিকিউ অংশটা আমরা শুরু করতেছি আর কি, রাইট। তো তোমরা জানো যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। আর এখানে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাচেরও অনেক ছেলেমেয়েরা এমসিকিউ ক্লাস করতেছ, তারা কখনোই মানে কমেন্টগুলো যেন এমন না হয় যে আরেকটা বন্ধুর ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা আমার কাছে যারা ইতিমধ্যে আগে থেকে পড়তে অনেকে অনেক কিছু জেনে গেছো, ঠিক আছে। সুতরাং তোমরা খুব বেশি নিজেদের ভিতরে কথা বলবা না, এখন কথা বলবা আমার সাথে, আমি কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে। যারা দুর্বল আছে তাদেরকেও একটু আমি সাবধান করতেছি, বাবা তোমরা প্রত্যেকটা জিনিস নোট করবা এবং নোট করে সেগুলো তোমরা মনে করো গ্রুপে পোস্ট দিও, তাহলে তোমাদের ভিতরে একটা সিরিয়াসনেস থাকবে, ওকে। তো যাই হোক, আমরা ইন্টিগ্রেশন শুরু করার আগে আমরা বলবো যে ইন্টিগ্রেশনটা কি জিনিস। ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন হচ্ছে একটা ডিফারেন্সিয়েশনের উল্টা প্রক্রিয়া, মানে অ্যান্টি ডেরিভেটিভ, ওকে, অ্যান্টি ডেরিভেটিভ অফ এ ফাংশন। তো আমি সর্বপ্রথম তোমাদেরকে একটা জিনিস জানাতে চাই যে ইন্টিগ্রেশন ডিএক্স এই জিনিস মানে হচ্ছে ছোট্ট একটা জিনিস, এটা সবাই পারে। ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস সি, এটা তোমরা সবাই পারো, রাইট। এমসিকিউর জন্য যা যা লাগবে আমি সেটা বলবো কিন্তু, ঠিক আছে। তো এবার ইন্টিগ্রেশন ডিএক্স না নিয়ে ইন্টিগ্রেশন ডি অফ সাইন এক্স যদি নিই, তাহলে এইটাকে আমরা বলবো শুধু সাইন এক্স, ওকে, সাইন এক্স প্লাস সি। তো যাই হোক, যারা ইঞ্জিনিয়ারিং পেশে তাদের এগুলো খুব সহজ লাগবে হয়তো বা, হ্যাঁ। তাহলে মনে রাখবা ইন্টিগ্রেশন ডি এর পরে যা থাকবে, ডি এর পরে যা থাকবে সেটাই অ্যান্সার, ডি এর পরে যা থাকবে সেটাই অ্যান্সার, ওকে। তাহলে ইন্টিগ্রেশন আমি যদি বলি ডি অফ পৃথিবী, ওকে, ডি অফ পৃথিবী, তাহলে এইটা ইকুয়াল টু হবে পৃথিবী প্লাস সি, পৃথিবী প্লাস সি, ওকে। তাহলে এগুলো সিম্পল জিনিস এবং এই জিনিসগুলো মানে এই জিনিসটার অর্থ আমরা ছোট্ট করে বুঝবো। ডি অফ সাইন এক্স এই জিনিসটা মানে হোয়াট ইজ দিস, ওকে। ডি অফ সাইন এক্স এর বাংলাটা কি? এর বাংলা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন এটার ছোট্ট বাংলা আর কি, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স
লিখে রাখো এগুলো, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে, রাইট। এখন হচ্ছে এই জিনিসটাকে আমি লিখব হচ্ছে এরকম ভাবে, cos x d of sin x is equal to cos x, এর সাথে একটা অপারেটর নিব dx, ওকে, অর্থাৎ d of sin x মানে হচ্ছে cos x dx, অর্থাৎ sin x এর ডিফারেন্সিয়েশন cos x কার সাপেক্ষে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে বলতে আমি এখানে dx ব্যবহার করেছি, রাইট। আমি তার বলতে পারতেছি না যে আসলে বাংলা ভাষায় বলে দিতে পারতেছি না ওখানে স্যারকে যে স্যার sin x এর ডিফারেন্সিয়েশন cos x, রাইট, কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু x। যদি আমি এটা বলতাম d of sin x, ওকে, this will be, এটা কিন্তু জিরো হতে পারত। যদি আমি এখানে বলি যে d of sin x equal to 0, এটাও সম্ভব। কেন সম্ভব বলতো? আমি যদি এখানে এই কথা বলি যে ইনটু dt, মনে করো t এর সাপেক্ষে sin x এর ডিফারেন্সিয়েশন, t এর সাপেক্ষে sin x এর ডিফারেন্সিয়েশন, মনে করো x t এর ফাংশন না, x t এর ফাংশন না। যেমন দেখো তোমরা এরকম বিষয়গুলো জানো কিন্তু যে এরকম ভাবে ddx অফ x কিউব, এটা ডিফারেন্সিয়েশন আসলে কি, এটা ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার, এটা তোমরা কিন্তু পারো, রাইট। x কিউবের ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, ওকে, অর্থাৎ এখানে যেটা থাকবে এখানে সেই চলকের ফাংশন থাকতে হবে, রাইট। তাহলে এই ফাংশনটা এই x এরই ফাংশন, রাইট। বাট যদি আমি বলি d dt অফ x কিউব, এইটা ইকুয়াল টু হোয়াট, রাইট, এইটা ইকুয়াল টু হোয়াট হয়েছে, যদি অপশনে 0 থাকে, ওকে, যদি অপশনে 0 থাকে তাহলে বুঝতে হবে এখানে x t এর ফাংশন না, x t এর ফাংশন না, অর্থাৎ এটা তখন 0 হবে যদি x নট ইকুয়াল টু f অফ t হয়, অর্থাৎ যদি x t এর ফাংশন না হয় এই অংশটা, রাইট, তাহলে এটা 0 বলা যাবে। এখন আসো এটা ইকুয়াল টু, আবার এটাও লেখা যেতে পারে d dt অফ x কিউব ইকুয়াল টু, যদি x t এর ফাংশন হয় তাহলে তোমরা এটা জানো 3x স্কয়ার ইন্টু d dt অফ x, এটার এটা একই জিনিস, ব্যাপারটা এরকম। এই জিনিসটাকে আমরা সংক্ষেপে লিখি, এটাকে যদি আমরা এখন এভাবে চিন্তা করি যে না, যে d অফ x কিউব এইটা ইকুয়াল টু 3x স্কয়ার, এইটা তখনই হবে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই জিনিসটা মানে এই জিনিস, ওকে, এটা মনে রাখো, খুবই কার্যকরী একটা জিনিস, খুবই কার্যকরী একটা জিনিস, ঠিক আছে। তো যেমন ভাইজান আমি এখানে আরো বেশ কিছু জিনিসপত্র একটু লিখবো যেগুলো তোমাদের জন্য কাজে লাগবে আর কি। আচ্ছা, এগুলো ক্লিয়ার, এটুকু ক্লিয়ার হয়েছে? আমি বলবো যে ভাই ডিফারেন্সিয়েশন শেখাচ্ছেন নাকি আপনি, মনে করো এরকমই আর কি, ঠিক আছে। আমি যদি এখন বলি যে cos x dx, এই জিনিসটার বাংলা কি হবে? এই জিনিসটার বাংলা হচ্ছে x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন cos x, কার ডিফারেন্সিয়েশন cos x। তাহলে এখানে আমি এর বাংলাটা একটু লিখে রাখতেছি, কার ডিফারেন্সিয়েশন
কার ডিফারেন্সিয়েশন cos x, কার সাপেক্ষে x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন cos x। ওকে, আচ্ছা তাহলে এই যে cos x dx এর সাথে cos x এর সাথে যখন dx থাকবে, এটা দ্বারা এর বাংলা হচ্ছে কার ডিফারেন্সিয়েশন cos x, মানে x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে, এটাও লিখে রাখি, x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন cos x। তখন তোমার ভিতর থেকে আসবে, ভিতর থেকে যেটা আসবে সেটাই অ্যান্সার। তুমি বলবা যে sin x এর ডিফারেন্সিয়েশন, sin x এর ডিফারেন্সিয়েশন, তার মানে ডিফারেন্সিয়েশন অফ sin x, তার মানে তুমি cos x dx এই জিনিসটাকে বলবা ডিফারেন্সিয়েশন অফ sin x, ডিফারেন্সিয়েশন অফ sin x। এই জিনিসটাকে আমরা সংক্ষেপে লিখব হচ্ছে d অফ sin x, d অফ sin x, এই জিনিসটা, ঠিক আছে? এটা শুধু একটু ভিতরে নাও, তাহলেই হবে, তাহলে আমি তোমাদেরকে অনেক কিছু শিখাইতে পারবো, কোনোদিনও তাহলে সূত্র ভুল হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখন আসো, যদি আমি বলি 1/x dx, ঠিক আছে, এই জিনিসটা হোয়াট ইজ দিস, তাহলে এটা দ্বারা বুঝবো কার ডিফারেন্সিয়েশন 1/x, কার ডিফারেন্স x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন 1/x, তার মানে এটা হবে তোমার d অফ ln x। এটা তোমরা জানো ডিফারেন্সিয়েশন অফ ln x কি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাকে বলি এই যে এরকম ব্যাপার যে কি বলবো বলো, মনে করো এখানে sec স্কয়ার x dx, এটা মানে কি কার ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, সুতরাং এটা ইকুয়াল টু d অফ tan x। অর্থাৎ এই জিনিসগুলো লেখা একবারে জানতে হবে যে sec স্কয়ার x dx মানে d অফ tan x লেখা যায়, এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখন আরো কয়েকটা আমি বলবো যে এরকম হতে পারে যে মনে করো 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dx, এরকম জিনিসপত্র থাকতে পারে, রাইট? এখন বলবো আমি কার ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার, কার ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা ইকুয়ালটা তোমরা লিখবা নিশ্চয় d অফ tan ইনভার্স x, ঠিক আছে? তারপরে আরো আছে এরকম, তোমরা যত লিখতে পারো √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু dx, এটা দ্বারা কি বুঝবো x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু d অফ সাইন ইনভার্স x। ভাইজান এগুলো আমার লাগবে, এগুলো কেন লাগবে আমি একটু পরে বলবো, ঠিক আছে? তারপরে আমি যদি এখন বলি যে ইন্টিগ্রেশন বলছি যে মনে করো ই টু দি পাওয়ার হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ আচ্ছা বড় দিয়ে হয়ে গেল তাই না, এটা বেশি বড় হয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা মানে ডি অফ ই টু দি পাওয়ার এক্স, রাইট? কি ক্লিয়ার? যখন ভাইজান মাথায় রাখবা এরকম জিনিস থাকছে তোমার ইন্টিগ্রেশন এক্স কিউব এখানে ডিএক্স, এটার ইন্টিগ্রেশন তো তোমরা খুব ভালোভাবেই পারো, ডি এর পরে যেটা থাকবে সেটা তোমার কাছে এক্স চিন্তা করতে হবে, রাইট? তাহলে এখানে এক্স এর উপরে পাওয়ার আছে 3, তাহলে ডেফিনেটলি এই এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর যে সূত্র আছে এই সূত্রটাকে তোমরা মাথায় নাও, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি, রাইট? তোমরা জানো এই সূত্রটা, এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ চলক টু দি পাওয়ার ধ্রুবক, আমি এভাবে মাথায় রাখি, চলক টু দি পাওয়ার ধ্রুবক, এখানে চলক হচ্ছে ডি এর পরে যেটা থাকবে সেটা চলক, এটা মাথায় রাখবে, ডি এর পরে যেটা থাকবে সেটা চলক, তাহলে চলক টু দি পাওয়ার ধ্রুবক। ওকে, তাহলে
আমি এটাকে এইভাবে মনে রাখি, চলক টু দি পাওয়ার ধ্রুবক, চলক টু দি পাওয়ার ধ্রুবক, এখানে ডি অফ সেই চলকটাই থাকতে হবে। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে তোমার চলক টু দি পাওয়ার ধ্রুবক প্লাস 1, চলক টু দি পাওয়ার ধ্রুবক প্লাস 1 ডিভাইডেড বাই ধ্রুবক প্লাস 1। আমি বাঙালি মানুষ তো বাংলা ভাষা বেশি ভালোবাসি। ওকে, ধ্রুবক প্লাস 1 প্লাস সি, এইটা। এখন আমার প্রশ্ন, যদি আমি কিন্তু একটা জিনিসই বারবার পেশায় বলছি, কেন এটা বলছি, এটা আমার অনেক কারণ আছে তরে ভাই। এরকম যদি বলি ইন্টিগ্রেশন, আমার মনে করো এখানে 10 টু দি পাওয়ার 5x আছে, এখানে ডি অফ 10x আছে, এটা দেওয়া আছে ভাইজান, ঠিক আছে? তাহলে তোমরা একটু বলো এখানে চলক কে? এখানে চলক হচ্ছে এনিওয়ে, ক্লিয়ার? তাহলে এখানে চলক কে? চলক হচ্ছে এখানে 10x, তাহলে 10x এর পাওয়ার 5, এখানে কি হয়েছে? ডি এর পরে চলক, চলক টু দি পাওয়ার ধ্রুবক, এখানে ডি অফ চলক, চলক টু দি পাওয়ার ধ্রুবক, তাহলে এর অ্যান্সার হবে পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে প্লাস সি। এটা অ্যান্সার এই অঙ্কের, রাইট ভাইজান? আমার কথা কি তোমরা বুঝতে পারিসাও? এখন অনেক সময় এইভাবে থাকে না, তখন আমরা কি করব? যেমন দেখো ইন্টিগ্রেশন এরকম ভাবে থাকলো 10 টু দি পাওয়ার 7x sec স্কয়ার x dx। ওকে, রেডি উইথ, তোমাকে এমসিকিউ করতে হবে। sec স্কয়ার x dx এর বাংলা কি? আমি তোমাদেরকে বলেছি sec স্কয়ার x dx মানেই হচ্ছে এই জিনিসগুলোর উপরে দখল তৈরি করতে হবে। এখন তোমাদের এরকম ভাবে 25-30টা জিনিস তোমরা সঠিকভাবে খুব তাড়াতাড়ি করে যেন লেখা যায়, একবার করে লিখে রাখবা তোমাদের খাতায়। sec স্কয়ার x dx মানে হচ্ছে কার ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে sec স্কয়ার x। ওকে, এটা কার ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে sec স্কয়ার x হয়। তাহলে 10x এর ডিফারেন্সিয়েশন, তুমি তাহলে চোখ বন্ধ করে এটা চিন্তা করতে পারতেছো, কিন্তু তার লেখার দরকার নাই যে এটা মানে তো d অফ 10x, এটা মানেই হচ্ছে d অফ 10x, রাইট? ওকে, তাহলে এটা মানে d অফ 10x, তাহলে এটা এখন চলক, তাহলে চলক d অফ চলক আর চলক টু দি পাওয়ার ধ্রুবক, সুতরাং অ্যান্সার হবে পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে প্লাস সি। আমি কি বুঝাইতে পারলাম বাবা? বলো, এটাকে আমি বুঝাইতে পারতেছি? ক্লিয়ার? হয়েছে ভাইজান? তোমরা কি ক্লিয়ার বুঝতে পারিস? ভাইজান ক্লিয়ার? ক্লিয়ার দেখো তো। এন শিপাত ক্লিয়ার, সলিম আক্তার আইডি থেকে ক্লিয়ার, আফসান আমিন নিবির ক্লিয়ার, শাহরিয়ার ইসলাম ক্লিয়ার, ফাহমিদ হাসান তরঙ্গ। তরঙ্গ তোমাদের কাছে তো এগুলো ভাই অনেক সহজ রে ভাই, তারপরেও ক্লাস করাচ্ছি, কি আর করার, ঠিক না? শতরূপা অধিকারী 2 আইডি থেকে ক্লিয়ার, সব ক্লিয়ার ভাইজান। এখন আসো, এইবারে এই জিনিসটাই x টু দি পাওয়ার n এর যে ব্যাপারটা আসলো, হ্যাঁ, যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারাই ভাগ হবে প্লাস সি। এখানে কিন্তু একটা শর্ত আছে, যখন n এর মান -1 না, তখন এটা সত্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটারই আর একটা ব্যবহার আছে, তোমরা কি সেটা জানো? যেমন দেখো, এইটা একটা খুব সুন্দর প্রপার্টিজ, হ্যাঁ, a টু দি পাওয়ার ln x ইকুয়াল টু x টু দি পাওয়ার ln a, এটা একই জিনিস।
এই প্রপার্টিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস। a টু দি পাওয়ার ln x ইকুয়াল টু x টু দি পাওয়ার ln a, খুবই সুন্দর, দেখেছ? a টু দি পাওয়ার ln x ইকুয়াল টু এই এক্সটা এর কাছে নিয়ে আসবে, এটাকে ধ্রুবকের এক্স এর কাছে নিয়ে যাবা, তাহলেই হবে আর কি। সেটাই তো লিখেছি। এর প্রমাণ দেখতে চাও? বলো, এর প্রমাণ দেখার কি আছে? কিছুই নাই। আমি যদি উভয় পক্ষে লন নেই, তাহলে ln a টু দি পাওয়ার ln x ইকুয়াল টু, তাহলে এখানেও লন নিলে ln x টু দি পাওয়ার ln a, এইটা হবে। আরে পাগলা, পাওয়ার সামনে আসে লগের ধর্মানুসারে, পাওয়ারটা যদি সামনে নিয়ে আসি তাহলে ln x ইন্টু ln a। আলহামদুলিল্লাহ। এখানে যদি পাওয়ারটা সামনে নিয়ে আসি তাহলে ln a ইন্টু ln x। দেখো তো, উভয় পক্ষে লন নেওয়ার পরে এই যে দুইটা পক্ষ আসলো, বাম পক্ষ ডান পক্ষ, ln x ইন্টু ln a, এখানে তো ln x ইন্টু ln a আছে সমান। আলহামদুলিল্লাহ। তাহলে মনে রাখবা a টু দি পাওয়ার ln x ইকুয়াল টু x টু দি পাওয়ার ln a হয়। কি ক্লিয়ার? ঠান্ডা লাগলো আবার কোথা থেকে? ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? ক্লিয়ার হয়নি শাওন হোসেন? অথবা আমি এটা আরেকভাবে প্রমাণ করাতে পারি তোমাদেরকে, যদি তোমরা চাও আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম। আমি যদি এটা বলি যে প্রমাণ করো যে a টু দি পাওয়ার ln x ইকুয়াল টু x টু দি পাওয়ার ln a, প্রমাণ করো আর কি। তাহলে কি করবো নি? ছোট্ট একটা প্রমাণ আর কি। মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে দিল ছোট্ট আকারের প্রশ্ন যে a টু দি পাওয়ার ln x ইকুয়াল টু x টু দি পাওয়ার ln a। তার আগে তোমাকে জানতে হবে e টু দি পাওয়ার ln x ইকুয়াল টু x লেখা যায়। এইটা আমি তোমাদেরকে মেনি ইয়ার্স এগো এটা শিখাইছি। ঠিক আছে? e টু দি পাওয়ার ln x ইকুয়াল টু শুধু x। ঠিক আছে? তো যাই হোক, এটা আমি তোমাদেরকে প্রমাণ শিখাইছি e টু দি পাওয়ার ln x ইকুয়াল টু x, অর্থাৎ x ইকুয়াল টু e টু দি পাওয়ার ln, মানে e টু দি পাওয়ার ln কে বলা হয় উড়ানি ফাংশন, মানে উড়ে যায়, তাই না? এটা তোমাদেরকে শেখানো ছিল না? e টু দি পাওয়ার ln x ইকুয়াল টু x। এখন আমি যদি বলি যে উজ্জ্বলকে আমি লন দিয়ে লিখব, উজ্জ্বল ইকুয়াল টু ই টু দি পাওয়ার, তাহলে লন উজ্জ্বল, এটা লেখা যাবে। উজ্জ্বল ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন উজ্জ্বল, মানে প্রিলিমিনারি ক্লাস যা কিছু আমার, মনে করো অনেকেই হয়তো আমার কাছে যারা পড়েছ আগে থেকেই তোমরা এগুলো জানো। ঠিক আছে? তো যাই হোক, তাহলে উজ্জ্বল ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন উজ্জ্বল, ই টু দি পাওয়ার লনটা উঠানি ফাংশন, তাহলে পৃথিবী ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন পৃথিবী। ঠিক কিনা বলো? এটা হবে। তো এখন আমার প্রশ্ন যে দেখো, আমি যদি বলি এ টু দি পাওয়ার লন এক্স, এই জিনিসটা মানে হচ্ছে আমি এভাবে লিখবো, এর পাওয়ার তো লন এক্স আছে, তাই না? বলো, এ কে আমি লিখবো ই টু দি পাওয়ার লন এ, তাহলে এর উপরে পাওয়ার ছিল লন এক্স। কি বলো গো, ঠিক আছে না? বলো তো, এ টু দি পাওয়ার লন এক্স কে আমি লিখেছি ই টু দি পাওয়ার লন এ। আমি কি বলেছি? উজ্জ্বল ইকাল টু ই টু দি পাওয়ার লন উজ্জ্বল লেখা যায়। তাহলে এ কে লিখেছি শুধু এ কে লিখেছি আমি ই টু দি পাওয়ার লন এ। এটা লেখা যাবে কিনা বলো? এ ইকাল টু ই টু দি পাওয়ার লন এ, ই টু দি পাওয়ার লনটা উঠানি ফাংশন উড়ে যায়, ই টু দি পাওয়ার লনটা উড়ানি ফাংশন উড়ে যায়, তাহলে তো এই থাকে এ টু দি পাওয়ার লন এক্স। ওটাই তো ছিল রে ভাই। এবার আসো, আমরা জানি এই দুটা পাওয়ারে গুণ হয়, তাহলে ই টু দি পাওয়ার লন এ ইন্টু লন এক্স, এই জিনিসটাকে আমরা লিখবো ই টু দি পাওয়ার লন এক্স হোল টু দি পাওয়ার লন এ। একই জিনিস, পাওয়ারে গুণ হয়, এই পাওয়ারে গুণ হয়, এটা হয়েছিল, এটাকে আবার সুন্দর করে এটা লিখলাম। এইবারে বলো ই টু দি পাওয়ার লন এক্স মানে কি? ই টু দি পাওয়ার লন এক্স মানে ই টু দি পাওয়ার লন মানে উড়ানি ফাংশন উড়ে যায়, তাহলে থাকলো এক্স টু দি পাওয়ার লন এ। এখানে এক্স, এইটুকু হচ্ছে এক্স, তাহলে এর উপর পাওয়ার লন এ। এই জন্য আমি বলতেছি অতএব এ টু দি পাওয়ার
লন এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লন এ। কি ক্লিয়ার ভাইজান? হ্যাঁ, কি ক্লিয়ার? মোহাম্মদ আরাফাত স্যার বোর্ডের উপরের লাইটটা অফ করে দেন। কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? বোর্ডের লাইটটা অফ করে দিলে অন্ধকার হয়ে যাবে রে পাগলারা। বোর্ডের লাইটটা অফ করে দিলে অন্ধকার হয়ে যাবে। এখন আসো, এটা ক্লিয়ার? আমি কেন এটা করলাম জানো? রুয়েটে 2019-20 একটা প্রশ্ন এসেছিল রিটেনে, কিন্তু এটা আসলে রিটেনে দেওয়া ঠিক হয়নি, এটা একটা এমসিকিউ প্রশ্ন। ওকে, এখন থেকে তাহলে ভাইজান আমরা এই ধরনের যত প্রশ্ন আছে, এখন যদি আমার আসে এরকম ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার লন এক্স, এইটার তো কোনোদিনও কোনো সূত্র চোখে দেখো নাই। কি দেখেছো? কি এই ধরনের প্রশ্ন দিয়ে তো আটকে দেওয়া যায় ছেলে মেয়েদেরকে। গোটা বাংলাদেশে কয়টা স্টুডেন্ট এই ইন্টিগ্রেশন পারবে ওই সময়ের ভিতরে বলো? কোনোদিন এই ইন্টিগ্রেশন চোখে দেখেনি। ও এখন চিন্তা করবে, শালা এটা তো প্রতিস্থাপনও করা যায় না, ইউভি এর সূত্র তো ফেলা যায় না, কিছুই হয় না, তাহলে এটা কি ইন্টিগ্রেশন দিল গা? ঠিক কিনা বলো? হ্যাঁ, এ টু দি পাওয়ার লন এক্স এর ইন্টিগ্রেশন তো জীবনে শিখে নাই। ছেলে মেয়েরা এখন মনে করবে এ টু দি পাওয়ার এক্স এর তো ইন্টিগ্রেশন শিখলাম, এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ, এটা তোমরা জানো। এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন। এ টু দি পাওয়ার এক্স এর আবার অনেক হেটার্স আছে যারা কিনা চিন্তা করবে এরকম ভাবে যে শালা কি কি ভুল হতে পারে সেগুলো চিন্তা করাচ্ছি আমি, কিন্তু এ টু দি পাওয়ার লন এক্স ডিএক্স ওরা চিন্তা করবে যে শালা এটাকে এক্স ধরবো, এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ ইন্টু যাকে এক্স বলেছে তার কাপফারা দিব। মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নাকি কাপফারা ভাগ হয়, ভাইয়া বলেছিল যে এটাকে ভাগ করলে তাহলে ভাগ আকারে লিখলে তাহলে কাকে ভুল বলেছি? লন এক্স কে, তাহলে 1/x কাপফারা দিলাম প্লাস সি, এইভাবে দিয়ে তারা মনে করে এক্স ইন্টু এ টু দি পাওয়ার লন এক্স ডিভাইড বাই লন এ। এটাও কিন্তু অপশনে থাকবে, এটাও অপশনে থাকবে। এটা ক নম্বর অপশনে থাকবে? তোমাদের ওই যে ওই ধরনের কিছু স্টুডেন্ট তো আছেই বাংলাদেশে, তাই কিনা? আগেই সাবধান করে রাখি, মনে রাখবা ইন্টিগ্রেশনে কেবলমাত্র লিনিয়ার ফাংশনকে এক্স বলা যাবে, অর্থাৎ লিনিয়ার ফাংশন এই ফাংশনটাকে বলা হচ্ছে লিনিয়ার ফাংশন। কেবলমাত্র এক্স প্লাস বি আকৃতির এক্স এর একঘাত বিশিষ্ট এই ফাংশনটা হচ্ছে লিনিয়ার ফাংশন। কেবলমাত্র এইটাকে এক্স বলা যাবে, এটা বাদে পৃথিবীতে যত ফাংশন আছে সবই নন লিনিয়ার ফাংশন। কেবলমাত্র এইটাকে এক্স বলা যাবে, এইটাকে এক্স বলা যাবে না। তাহলে এই যে অ্যান্সারটা, এটা ভুল, সবই ভুল। দিস ইজ ভুল অ্যান্সার। ওকে, দিস ইজ ভুল, এটা করা যাবে না। অনেকে কিন্তু এটা করবে যে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ, যেটাকে ভুল বললাম সেটার কাপফারা দেই নিচে, এটা কিন্তু হবে না এখানে। আমার কথা কি তোমরা বুঝতে পারিস ভাইজান? তাহলে চলে আসে, আমরা শিখলাম এ টু দি পাওয়ার লন এক্স, এ টু দি পাওয়ার লন এক্স এইটা ইকুয়াল টু ধ্রুবক টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লন এ ডিএক্স। এটা লিখতে পারবো কিনা? একটু আগে শিখেছি আমরা, এ টু দি পাওয়ার লন এক্স মানে এক্স টু দি পাওয়ার লন এ। কি ঠিক কিনা বলো? শিখি নাই? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডি এর পরে যা থাকে সেটাই চলক। তাহলে চলক টু দি পাওয়ার ধ্রুবক আছে এখানে, দেখো আমরা জানি চলক টু দি পাওয়ার ধ্রুবকের ইন্টিগ্রেশন হয় পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে প্লাস সি। এইটাই অ্যান্সার, এটার অ্যান্সার এইটা। কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে? এখন যদি আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য বলি ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার লন এক্স, এটা রুয়েটে এসেছিল, রুয়েট 2019-20, রুয়েট 2019-20 এসেছিল এটা ভাইজান। এই যে এটা 2 টু দি পাওয়ার লন এক্স ডিএক্স ইকুয়াল টু হোয়াট? হ্যাঁ, তাহলে এটা কি হবে? তাহলে এটা আমরা লিখবো এরকম ভাবে
যে এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ln x এর কোন সূত্র আমরা ইন্টিগ্রেশনে শিখি নাই, বাট এই জিনিসটা শিখেছি, এটা মানে x টু দি পাওয়ার ln 2 ইনটু dx। একবারে লেখো, কারো কিছু বলার নাই যে 2 টু দি পাওয়ার ln x মানে x টু দি পাওয়ার ln 2। এইবারে পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, পাওয়ার একটা বাড়বে, পাওয়ার বাড়াবা কিভাবে, ln 2 প্লাস 1 ডিভাইডেড বাই ln 2 প্লাস 1। ওকে, পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। আমি কি তোমাদেরকে এই অঙ্কটা বুঝাইতে পারলাম ভাইজান? ক্লিয়ারলি বুঝাইতে পারিছি? দেখো তো একটু প্লিজ, একটু দেখো না প্লিজ, এটা কি তোমাদেরকে বুঝাতে পারিছি? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ভাইজান, দেখো তো। মোহাম্মদ আরাফাত ক্লিয়ার, ফরাদ খান ভাই ক্লিয়ার, বুঝতে পারেছি। সুতরাং লিখে রাখো তোমরা মনের খাতায়, স্মৃতির পাতায়, এই 2 টু দি পাওয়ার ধ্রুবক টু দি পাওয়ার ln x সংক্রান্ত একটা এমসিকিউ যদি বাংলাদেশে পৃথকভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, কোনো না কোনো ইউনিভার্সিটিতে এই ধরনের একটা এমসিকিউ তোমরা কমন পাবাই। কি ক্লিয়ার? ওকে। তরঙ্গ, তোমাদের তো এগুলো পড়া আছে ভাই, তোমাদেরকে এগুলো পড়ানো মানে তো লজ্জা লাগে আমার। মাসুমা বিনতে মাসুদ যাবেন, many years ago I have last seen you, অনেক দিন আগে তোমাদেরকে দেখেছি। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এই ধরনের হাজার হাজার অঙ্ক একটু তোমরা বানিয়ে নিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ভাইয়া, লিনিয়ার ফাংশনের গ্রাফ স্ট্রেট লাইন হবে? হ্যাঁ, এএনসি পার্ট ঠিকই বলেছ, লিনিয়ার ফাংশনের গ্রাফ স্ট্রেট লাইন হয়। ভাইয়া কি কোনো ক্লাস রুটিন দিবেন? হ্যাঁ, মোহাম্মদ আরাফাত বলছে শাস্ত্রের এমসিকিউ কোশ্চেন নাই ইন্টেলেকচুয়াল। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। শোনাম, রুটিনটা হচ্ছে তোমাদের প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাস হবে, হচ্ছে এই এমসিকিউ ক্লাসটা চলতে থাকবে। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস কোথা থেকে করবা এটা তোমাদের একটা অনেকের প্রশ্ন। ঠিক আছে, আমি যেমন আজকে কারেন্ট চলে গেল গো, এবার দেখা যায়, দেখো তো কারেন্ট চলে গেল, তোমরা বলছো যে ভাই লাইটটা বন্ধ করে দিলে ভালো হয়, কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেলে কি ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, ক্লিয়ার দেখা যায়, কিন্তু আমার চেহারা যে কালো হয়ে গেল, আমি তো আমাকে দেখতে পাই না। হ্যাঁ, এই লাইটটা যদি বন্ধ করে দিই তাহলে আমি তো আমাকে দেখতে পাবো না, তখন কি হবে নি বলো? তো যাই হোক, ক্লাস রুটিন হচ্ছে প্রত্যেকদিন সকাল 7টায় তোমাদের ক্লাস হবে এমসিকিউ। ওকে, যেমন দেখো ইন্টিগ্রেশনে আমি 7টা লেকচারে শেষ করব, 7টা লেকচারে শেষ করব মানে 7 ঘন্টায়, তাই না? এখন দেখো, আমি আজকে একটু বেশি সময় নিচ্ছি, কারণ হচ্ছে যে 7 ঘন্টা বলেছি, কিন্তু ইন্টিগ্রেশনে 7 ঘন্টার বেশি ক্লাস নেওয়া লাগতে পারে। 7 দিন ক্লাস নেব, হয়তো বা দেখা গেল 1.5 ঘন্টা আগে ক্লাস নিতে হতে পারে। ঠিক আছে, তো মোটামুটি সব কিছু শেষ করার জন্য তোমাদের শিডিউল দেওয়া আছে 90 ঘন্টা। তোমরা দেখিয়ে নিও, আমি তোমাদের মানে গোটা ম্যাথমেটিক্সে এমসিকিউ এ 90 ঘন্টার বেশি ক্লাস যদি না নিয়েছি তখন কি হয় বলেছি। তো যাই হোক, এখন দেখা যায় নাকি ক্লিয়ার? আমাকে দেখা যায় না তো, এই লাইট চলে গেল। ডেলি ক্লাস হবে, হ্যাঁ সকালবেলায় ডেলি ক্লাস হবে। আচ্ছা, আমাকে তো দেখার দরকার নাই, তাই না? আমার চেহারা ফর্সা দেখে লাভ কি তোমাদের? তো আমি তাহলে এই লাইটটা বন্ধ করে দিলে বোর্ড তো আরো সুন্দর দেখাবে, তখন যে একবারে অন্ধকার হয়ে যাবে পাগলারা। তো যাই হোক, শোনো, এবার তোমাদের এখন টার্গেট, তোমাদের টার্গেট দিয়ে আমি এই পাশে লিখলে ভালো হবে মনে হয়, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। ঠিক আছে, এইটা দিয়ে যত অঙ্ক করা যায়, এটা দিয়ে যত অঙ্ক করা যায় সব কটা অঙ্ককে সিনক্রোনাইজড করা, রাইট? যে n এর মান -1 না, x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু, অর্থাৎ চলক d এর পরে একটা যা থাকবে সেটাই চলক, সেটা টু দি পাওয়ার ধ্রুবক থাকবে। তাহলে সূত্র এটা যদি এরকম থাকে
যে এফ অফ এক্স এটা এখানে একটা ফাংশন, এই পুরাটার উপরে পাওয়ার এন আছে, ইন্টু ডি অফ এফ অফ এক্স আছে। দেখো ভাইজান একই জিনিস কিন্তু বারবার বলতেছি যে ডি অফ যাই থাক না কেন সেটা আমার কাছে চলক, তাহলে চলক টু দি পাওয়ার আমার ধ্রুবক আছে, ঠিক কিনা বলো? তাহলে এই জিনিসটা মানেই হচ্ছে, এটা কিন্তু এমসিকিউ আসে, সূত্র হিসেবে আসে, এটা মানেই হচ্ছে এফ অফ এক্স, তাহলে এর পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। এই সময় কারেন্ট দেওয়াটা ঠিক হয়েছে বলো তো? গরম লাগছে এখন, কি ক্লিয়ার? এই যে মনে করো, আর এখানে আরো একটা জিনিস লাগতেছে, তোমরা মনে রাখবা যে এই জিনিসটার ভিতরে এইটাও মনে রাখবা যে এ টু দি পাওয়ার লন এক্স ডি এক্স, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার লন এ ডি এক্স, এটাও কিন্তু এই সূত্রেরই মতো, ঠিক কিনা বলো? তাহলে এইটাই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লন এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই লন এ প্লাস ওয়ান। বাস এই তিনটা জিনিসকে বেসিক ধরে, এই তিনটা জিনিসকে বেসিক ধরে তুমি সব কটা অঙ্ক করে ফেলবা। কিভাবে? আমি তোমাদেরকে একটা একটা করে অঙ্ক এবার নিচ্ছি এমসিকিউ সলভ করার জন্য, আমি অপশন টেস্ট করার জন্য না। নিজের উপরে কনফিডেন্স লেভেলটা আগে বাড়াতে হবে। মনে রাখবা যে অঙ্ক তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার স্কিল বাড়বে, বাট তোমার বেসিক যদি না থাকে এমসিকিউ ক্যালকুলেটরে কখনো চান্স পাওয়া যায় না, আর ক্যালকুলেটর ইউজও করতে দেবে না। ইন্টিগ্রেশন এই ধরনের কিছু অঙ্ক তোমাদের বইয়ে আছে, tan ইনভার্স এক্স, এরকম ভাবে কতগুলো অঙ্ক আমি তোমাদেরকে বানাতে বলছি। এখানে 7 দাও। এবার আসো, তুমি শুধু চিন্তা করবা এইটা আমরা তো শিখেছি ধ্রুবক পাওয়ার থাকতে হয় এক্স এর উপরে, চলকের উপরে, তো এখানে তো এক্স নাই, ধ্রুবক পাওয়ার থাকতে হয় এক্স এর উপরে, এটা বেসিক সূত্র, এটা মাথায় রাখবা। এক্স এর উপরে ধ্রুবক থাকতে হয়, এখানে তো এক্স নাই, অঙ্ক কিভাবে বানানো যায় দেখো। তাহলে কার উপরে এক্স আছে? tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার ইনটু ডিএক্স। এই যে দেখো এই অঙ্ক তৈরি হয়ে গেল, রাইট? এটা একটা ইন্টিগ্রেশনের অঙ্ক। যারা এখন মনে করতেছো যে ভাই এগুলো তো আমরা পারি, এটার অ্যান্সার একবারে লিখতে পারি, আমরা লিখে ফেলো, তোমরা সমস্যা নাই ভাইজান, ঠিক আছে? শুধু প্র্যাকটিসের জন্য তোমাদেরকে এখানে নিয়ে এসেছি প্ল্যাটফর্মে। তাহলে এই অঙ্কটা আমি কিভাবে চিন্তা করবো পরীক্ষা খাতা? যারা আজকে নতুন তারা চিন্তা করো, এইটা মানে tan ইনভার্স এক্স, এর উপরে 7। এখন যাকে এক্স বলতে চাচ্ছি আমরা জানি এক্স এর উপরে পাওয়ার ধ্রুবক থাকতে হয়, এটা ডিফারেন্সিয়েশন এই অঙ্কে আছে কিনা? এটা ডিফারেন্সিয়েশন, এই যে দেখো dx ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার, অর্থাৎ এই অংশটুকু বাদ দিয়ে কিন্তু আছে তোমার, একটু ভাঙ্গে বলতেছি, হ্যাঁ, 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার ইনটু ডিএক্স, এটা আছে। এইবারে আমি তোমাদেরকে শেখাইছি ভাইজান, হোয়াট ইজ দিস? দিস ইজ ডি অফ tan x, tan ইনভার্স x। এটার বাংলা আমি তোমাদেরকে শিখাইছি যে কার ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার ইনটু ডিএক্স, কার ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার ইনটু ডিএক্স, ঠিক কিনা? এটা আমি শিখাইছিলাম কিনা? কার ডিফারেন্সিয়েশন? tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন। এবারে বলো তো ডি অফ চলক, চলক টু দি পাওয়ার ধ্রুবক, সুতরাং এটার অ্যান্সার হবে পাওয়ার একটা বাড়বে, আমি কিন্তু বোঝাচ্ছি বলে এখানে সময় লাগতেছে, পাওয়ার একটা বাড়বে ডিভাইড বাই ওই পাওয়ার দ্বারা ভাগ হবে, প্লাস সেটাই অ্যান্সার। কোনো প্রকার জেড মেড ধরার কোনো কাহিনী এখানে নাই। কি কোনো কাহিনী আছে ভাইজান? বলো, কোনো কাহিনী আছে এখানে? নাই। এখন আসো, এইরকম ভাবে তাহলে তোমরা অঙ্ক বানিয়ে নিবা, বহুত অঙ্ক বানিয়ে নিবা, ঠিক আছে? আজকে আমার কাজ হবে তোমাদের জন্য, মানে তোমাদের কাজ তো অঙ্ক করা আর কি, আর আমার কাজ হবে এই যে এই টাইপের যতগুলো অঙ্ক আছে কিভাবে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ফরম্যাটে নিয়ে আসে অঙ্কগুলোকে করা যায়, সেই অঙ্কগুলোকে তোমাদের বিভিন্ন প্রশ্ন ব্যাংক থেকে এক জায়গায় নিয়ে আসা, এক জায়গায় করা, করলে দেখবা তোমাদের কনফিডেন্স লেভেল কোন লেভেলে চলে গেছে, রাইট? তুমি তোমার আজকে কাজই হচ্ছে, আমার টোটাল আমি সূত্র তোমাদেরকে শেখাবো 22-23টা সূত্রের ব্যবহার, এর বেশি একটাও শেখাবো না,
ঠিক আছে? এই 22-23টা সূত্রের মনে করো আমি যদি 60টা ক্লাস নিই তাহলে প্রত্যেকদিন 3-4টা করে সূত্রের ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝালেই আমার বিশ্বাস এমসিকিউ যেটাই আসুক না কেন সব সলভ করা সম্ভব। ঠিক আছে? শুধু ভেতর থেকে জানতে হবে। আমার এখন টার্গেট বই খুঁজে যে শুধু সরাসরি এই x⁴n dx এর সূত্রে কোন অঙ্কগুলো পড়ে সেগুলো খুঁজে বের করো, কোনটাতে প্যাচ আছে খুঁজে বের করো, এইটা তোমার কাজ। ঠিক আছে? আর আমার কাজ হচ্ছে এই 22-23 প্রকারের সূত্রের ব্যাখ্যা তোমাদের কাছে দেওয়া। রাইট? ওকে, এই কাজ কমপ্লিট। তাহলে এই ধরনের প্রচুর অঙ্ক তোমরা বানাতে পারবে, অনেক অঙ্ক বানাতে পারবে ভাইজান, এটার কোনো সন্দেহ নাই। হ্যাঁ, ইন্টিগ্রেশন কারেন্ট চলে এসছে, কি মজা। ইন্টিগ্রেশন মনে করো এখানে sin টু দি পাওয়ার 5x cos x dx, এই অঙ্কগুলো এমসিকিউ আসে, প্রচুর আসে এই অঙ্কগুলো, এমসিকিউ আসে। ভাইয়ের আমার বলো, হোয়াট ইজ দিস? দিস ইজ d অফ sin x। আর কিন্তু আমি লিখবো না d অফ sin x, তার d এর পর sin x আছে এখানে, তার মানে sin x টু দি পাওয়ার 5 আছে, তার পাওয়ার একটা বাড়িয়ে দাও, সেই পাওয়ার দ্বারা ভাগ করো, প্লাস c, এটাই অ্যান্সার। চিন্তাই করবো না আর কিভাবে হলো এটা। আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে যে এই এক কথায় প্রকাশে আসে তখন তোমরা এটা sin টু দি পাওয়ার 5x লিখে ঠাস করে এখানে d অফ sin x লিখে দেবা। d অফ sin x মানে হচ্ছে cos x dx। সো দিস ইকুয়াল টু sin টু দি পাওয়ার 6x ডিভাইড বাই 6। এটা যে কোনো রিটেনে ইউজ করা যাবে, এটা যে কোনো রিটেনে ইউজ করা যাবে। কি ক্লিয়ার ভাইজান? হ্যাঁ, এগুলো রিটেনে ইউজ করা যাবে। এখানে কে বলছে? সাকিব আহমেদ আইডি থেকে বলছে এমসিকিউ গ্রুপে শেখানো মেথডগুলো কি রিটেন ইউজ করা যাবে? আরে পাগলা, গণিত তো সব একই প্ল্যাটফর্মের, তুমি কোথায় ব্যবহার করবে সেটা তোমার বিষয় পাগলা। হয়েছে? তাহলে এটা কি ক্লিয়ার? তাহলে আমি এটাকে সরাসরি চিন্তা করে করবো, যদি একান্তই রিটেনে করতে হয় তাহলে এভাবে নিয়ে আসার পরে করব। এটা তো একবারে বেসিক সূত্র। তাহলে x টু দি পাওয়ার n এর সব সূত্র দিয়ে যতগুলো অঙ্ক আছে তোমরা ভার্সিটির প্রশ্ন ব্যাংক এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আর কৃষি ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, এই তিনটা এমসিকিউ প্রশ্ন ব্যাংক যদি কভার করতে পারো এবং তোমরা যদি আমাকে এই কাজটুকু করে দিতে পারো, সামনে ভার্সিটির একটা প্রশ্ন ব্যাংক রাখবা, প্রযুক্তির একটা প্রশ্ন ব্যাংক রাখবা, আর কৃষির একটা প্রশ্ন ব্যাংক রাখবা, রাইট? কৃষি ইউনিভার্সিটির এই তিনটা প্রশ্ন ব্যাংক থেকে ভাইজান যে সকল এমসিকিউ বিগত সালগুলোতে এসছে, আজকে তোমাদের কাজ দুপুরের মধ্যে এই অঙ্কগুলো কোথায় কোথায় আছে এই x টু দি পাওয়ার n দিয়ে ওগুলো সিলেকশন করে এক জায়গায় নিয়ে আসে একটা গ্রুপে পোস্ট দেওয়া। ঠিক আছে? এবং উত্তর সহকারে গ্রুপে পোস্ট দেওয়া। দেখি কারা এই কাজটুকু করে, আমার কাজটুকু তোমরা করে দিবা। ঠিক আছে? এবার আসো, তাহলে x টু দি পাওয়ার n দিয়ে যা হয় সবকিছু আমাদের শেখা হয়ে গেল, রাইট? এবার ভাইজান আমরা দ্বিতীয় সূত্র শিখবো, যে সবচেয়ে সিম্পল সূত্র e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন। তো বলো, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস c, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবা এখানে d এর পরে যা থাকবে সেটাই e এর পাওয়ারে থাকবে। ওকে? d এর পরে যা থাকবে সেটাই e এর পাওয়ারে থাকতে হবে, রাইট? যদি না থাকে তাহলে সেটা ভুল আছে। ওকে? সেই ভুল জিনিসটার ডিফারেন্সিয়েশন সেই অঙ্কে আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। মনে করো আমার এখানে এরকম আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার, দেখো এটা ইকুয়াল টু x, এটাকে বেসিক সূত্র চিন্তা করবা, e টু দি পাওয়ার f অফ x ইন্টু f ড্যাশ x ইন্টু dx। খেয়াল করো ভাইজান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? কার ডিফারেন্সিয়েশন বাংলা বলেছে ভাইজান, ভোলা যাবে না।
যে কার ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ এক্স এক্স এর সাপেক্ষে। আবার বলছি, হোয়াট ইজ দিস? দিস ইজ এক্স এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ এক্স। আমরা জানি দিস ইকুয়াল টু ডি অফ এফ অফ এক্স, ডি অফ এফ অফ এক্স। এফ অফ এক্স এর একবার ডিফারেন্সিয়েশনকে আমরা এফ ড্যাশ এক্স লিখি, তাহলে এই জিনিসটা মানেই কিন্তু এই জিনিস। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এফ অফ এক্স ইন্টু ডি অফ এফ অফ এক্স। ভাইজান তুমি বলো ডি এর পরে যা আছে সেটা ই এর পাওয়ারে আছে কিনা? ডি এর পরে যা আছে সেটা ই এর পাওয়ারে আছে কিনা? আছে। সুতরাং এর অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস সি। এটা অ্যান্সার, অঙ্ক শেষ। ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে এই প্রশ্ন, অনেকেই পারবে না ভাইজান, কথা দিলাম। তাহলে ডি এর পরে যা থাকবে সেটা ই এর পাওয়ারে থাকতে হবে। কথা হচ্ছে এটা ই সংক্রান্ত যদি অঙ্ক থাকে, রাইট? অথবা এইভাবে চিন্তা করতে পারি, ই এর উপরে যদি এক্স না থাকে, অন্য কিছু থাকে, ওইটার ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে থাকতে হবে, নইলে সেটার ইন্টিগ্রেশন পারা যাবে না। কি ক্লিয়ার ভাইয়ের আমার? যদি আমি এখন এইরকম অঙ্ক দিই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এইরকম অঙ্ক দিলাম তোমাদেরকে, বলো তো ভাইজান এর উপরে কি থাকা উচিত ছিল? এর উপরে এক্স থাকা উচিত ছিল, উচিত জিনিসটা নাই। যদি উচিত জিনিসটা না থাকে, তাহলে অনুচিত যে জিনিসটা আছে সেটা ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে আছে কিনা বলো। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্স, এটা এই অঙ্কে আছে। সুতরাং চোখ বন্ধ করে অ্যান্সার লিখবা প্রথমটা, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ওকে, কি ক্লিয়ার? যদি আমার এটা না হয়, এরকম হয় ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স, এই অঙ্কটা ভাইজান বিভিন্ন জায়গায় এসছে, বলে রাখলাম এমসিকিউ এ। এরকম যদি মনে রাখবে, এটাও একটা, এটা নাকি অনেকে জাদু শিখায়, আর জাদু বলে কিছু নাই, আসলে বেসিক থাকতে হয়। যদি এরকম ইন্টিগ্রেশন ই এর এই ইন্টিগ্রেশনটা একটা সমবাহু ত্রিভুজ গঠন করে ই, দেখো এইদিকে তিনটাই, এদিকে তিনটাই, এদিকে তিনটাই, ঠিক আছে? এরকম আরো অঙ্ক নিতে পারবা। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ভাইজান এটা একটা সমবাহু ত্রিভুজ গঠন করে, অঙ্ক দেখেই মনে হবে এরকম অঙ্ক তো জীবনে চোখে দেখি নাই, ঠিক কিনা? তাহলে এদিকে চারটাই, এদিকে চারটাই, এদিকে চারটাই, সমবাহু ত্রিভুজ। তাহলে এটার অ্যান্সার হবে প্রথমটা, এই যে প্রথম এই পদটা, রাশিটা ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এগুলো নাকি ম্যাজিক, আমার কাছে ম্যাজিক বলে কিছু নাই, সবই বেসিক। বেসিক ইজ দ্য ম্যাজিক অফ ম্যাথমেটিক্স। ওকে, লজিক ইজ দ্য ম্যাজিক অফ ম্যাথমেটিক্স, সরি। ঠিক আছে, বলো এখানে এই যে দেখো এই জিনিসটা ইয়ের পাওয়ার, প্রথম ইয়ের পাওয়ার এখানে এক্স থাকা উচিত ছিল, এক্স না থাকে এইটা আছে, তাহলে এইটার ডিফারেন্সিয়েশনই কিন্তু আসলে এইটা। ওকে, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন করে এই জিনিসটা পাওয়া যায় বলে এটাকে এক্স চিন্তা করতে পারবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এইটা করেছে। কি ক্লিয়ার? তাহলে এটা মনে রাখো, আসে কিন্তু কোনো না কোনো জায়গায় তোমরা এটা কমন পাবাই, কোনো না কোনো ইউনিভার্সিটিতে। কি ক্লিয়ার ভাইজান? ইয়ের পিরামিড, হ্যাঁ ঠিকই বলেছ, হয়েছে। আসলে আরো কথা আছে, তার তো শেষ হয়নি। এই যে দেখো ই টু দি পাওয়ার এফ অফ এক্স ইনটু এফ ড্যাশ এক্স, এই একটা সূত্রকে বেস করে তুমি আজ কতগুলো অঙ্ক করতে পারবা বইয়ে। তোমার হুঁশ আছে রে পাগলা এমসিকিউ এর জন্য? হ্যাঁ, তুমি আজকে অঙ্ক বানিয়ে ফেলো, তোমাদেরকে দায়িত্ব দিলাম, অঙ্ক বানিয়ে ফেলো, অঙ্ক বানিয়ে ফেলো। ই টু দি পাওয়ার এখানে ইচ্ছা মতো একটা পাওয়ার নাও, এক্স স্কোয়ার, আর ডিফারেন্সিয়েশন কত? এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, 2 নাও থাকতে পারে, শুধু এক্স ডিএক্স, এটা একটা অঙ্ক, এটাই একটা অঙ্ক, এটাই একটা অঙ্ক। তুমি অঙ্ক বানিয়ে ফেলো ই টু দি পাওয়ার এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, 3 নাও থাকতে পারে, এখানে এক্স স্কোয়ার ডিএক্স থাকতেই পারে, এই অঙ্ক থাকতে পারে, এটা একটা অঙ্ক। এখন চিন্তা করো, এর উপরে পাওয়ার থাকা উচিত ছিল এক্স, না থাকে আছে এখানে
এক্স কিউব, তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত? 3x স্কয়ার। তাহলে তোমরা একটা কাজ করবা, এখানে একটা 3 নিয়ে নিবা, এখানে এই 3টাকে 1/3 করে ফ্রি করে নিবা, বাস। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করে এইটা পাওয়া যায়। সুতরাং এটা x, তাহলে 1/3 ইন্টু ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x প্লাস সি, এটাই অ্যান্সার। এভাবে চিন্তা করবা যে ই এর পাওয়ার যেটা, সেটা ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে আছে কিনা। যদি না থাকে, ধ্রুবকের শুধু এদিক ওদিক হতে পারে। ওকে, তাহলে এরকম অঙ্ক করতে পারবা কিনা বলো ভাইয়ের আমার? এরকম কোটি কোটি অঙ্ক যদি তোমরা বানিয়ে নাও, ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স, এই অঙ্ক পারবা কিনা? এরকম ই টু দি পাওয়ার টেন এক্স ইন্টু সেক স্কয়ার এক্স ডিএক্স, এরকম অঙ্ক পারবা কিনা? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু ডিএক্স, ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু ডিএক্স। বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক কি তৈরি হয়? দেখো তো, এই অঙ্কগুলোই তোমরা একটু প্রশ্ন ব্যাংক ঘাটে ঘুটে দেখো, এই অঙ্কগুলো কোনো না কোনো জায়গায় এসছে। বলো, শুধু চিন্তা করবা এটা এর উপরে আমার থাকা উচিত ছিল এক্স, কিন্তু আছে কত? সাইন এক্স। ভুল জিনিস আছে, সেই ভুল জিনিসের ডিফারেন্সিয়েশন এই অঙ্কে বিদ্যমান কিনা দেখো। এই ভুল জিনিসের ডিফারেন্সিয়েশন এই অঙ্কে বিদ্যমান, সুতরাং এটাকে এক্স চিন্তা করবা, ই টু দি পাওয়ার এক্স আছে তোমার, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এটার অ্যান্সার ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সি। তোমরা কি বুঝতেছো ভাইজান? বুঝতেছো? হ্যাঁ, তোমাদের কি খারাপ লাগতেছে? হ্যাঁ, বুঝছো এগুলো তো পারি আমরা, অযথা টাকা দিয়ে ভর্তি হইলাম, কেমন কথা এগুলো বলো তো? হাই হাই হাই, এতগুলো টাকা দিলাম ভাইকে অনলাইনে ক্লাস করার জন্য, পরিস্থিতির শিকার আসলে আমরা। কি ক্লিয়ার ভাইজান? বলো, এখানে এর উপরে পাওয়ার কি থাকা উচিত ছিল? 10x থাকা উচিত ছিল, এই x থাকা উচিত ছিল, কিন্তু আছে তো 10x। ওই 10x এর ডিফারেন্সিয়েশন এই অঙ্কে আছে কিনা বলো? আছে। কি ক্লিয়ার? পারবা কিনা বলো এখন? এখানে কি থাকা উচিত ছিল? x, কিন্তু আছে tan ইনভার্স x, এটার ডিফারেন্সিয়েশন এই অঙ্কে আছে কিনা? কি ক্লিয়ার? পারবা কিনা? ও ভাইজান, তোমরা কোনো কথাই বলছো না। হাফিজুল বলছে ভাই ক্ষুধা লাগছে। কয়টা বাজে রে পাগলা? সিফাত আহমেদ বলছে যদি মুখস্থ লিখে দিই, কারণ অনেক ম্যাথই তো বই থেকে আসে, ম্যাথ দেখলেই উত্তর বোঝা যায়। হ্যাঁ সিফাত আহমেদ ঠিকই বলেছে ভাইয়া। এগুলো অঙ্ক প্রচুর এসছে, তাহলে ই এর পাওয়ার দিয়ে কোটি কোটি অঙ্ক তোমরা বানিয়ে নাও, ঠিক কিনা বলো? পারবা ইনশাল্লাহ। হ্যাঁ ভাইজান শোনো, তোমরা বিশ্বাস করবা না, এই ধরনের বহুত অঙ্ক আসে জানো। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, তোমাদেরকে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের উপরে একটু ধারণা থাকতে হবে। ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, এই অঙ্ক দিয়ে বসে রাখে রে ভাইজান। ছেলেমেয়েরা মনে করে যে এই অঙ্ক তো আমরা জীবনে বই দেখি নাই, কি করবো আমরা? ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, এই যে কিছু ছোট ছোট জিনিসের ডিফারেন্সিয়েশন সহজে মনে রাখতে হবে। মাথায় রাখবা যে ই এর উপরে যেটা থাকে সেটা আমার কাছে এক্স, কিন্তু এটা তো এক্স না, এক্স টু দি পাওয়ার এক্স, জ্বলন্ত এক্স টু দি পাওয়ার এক্স। এটা আমার কথা কি বুঝতে পারিস ভাইজান? হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, কি সুন্দর একটা অঙ্ক বাপ। হ্যাঁ, এখন তো ভাই বলো এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এটা কিনা? তাহলে এটার ডিফারেন্সিয়েশন এখানে আছে, সুতরাং এটা আমার কাছে এক্স। অপরিচিত অঙ্ক, কিন্তু ফিলিংস তো আছে আমাদের। তাহলে এটার অ্যান্সার ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই অ্যান্সার, কোনো কঠিন কিছু না। মানে তোমরা কি বুঝতে পারতেছে যে হোয়াট ইজ ইন্টিগ্রেশন? ঠিক আছে,
মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যে সূত্রটা জানো, মূল সূত্রটা, ওটাকে ব্যবহার করেই কিন্তু অঙ্ক পেছানো যায়, প্রচুর অনেক টাইপের অঙ্ক পেছানো যায় 100%। কে ক্লিয়ার ভাইজান? তো যাই হোক, তাহলে এর পাওয়ার দিয়ে যত অঙ্ক আছে ইনশাল্লাহ তোমরা পারবা। যেমন দেখ, আলহামদুলিল্লাহ, যদি আমি বলি ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইড বাই রুট এক্স ইন্টু ডিএক্স, এই অঙ্কটা তো প্রচুর এসছে রে ভাই, আমি তো এমনি বলছি না। বলো, এর উপরে পাওয়ার থাকা উচিত ছিল এক্স, কিন্তু এক্স নাই, কত আছে? রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, কিন্তু 1/2 রুট এক্স নাই, তাহলে তোমাকে এখানে বানিয়ে নিতে হবে 1/2 রুট এক্স, তাহলে এই 2টা অতিরিক্ত হয়ে গেল, এটা হবে, তাই কিনা বলো? এর পাওয়ার যত সেটা হচ্ছে এক্স, তাহলে রুট এক্স আছে, এটা ভুল এক্স, তাই যাকে এক্স বললাম, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন এই অঙ্কে আছে কিনা? আছে, 1/2 রুট এক্স। এই 2 ছিল না, এই জন্য হলুদ কালার দিয়ে 2 ভাগ করলাম আর একটা গুণ করলাম। সো দিস ইকুয়াল টু 2 ইনটু, এটাকে এক্স চিন্তা করতে হবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। অঙ্ক শেষ। কি বলো ভাইজান, তোমরা কি বুঝতে পারতেছ? এনসি পার্ট কোন সমস্যা আছে ভাইজান তোমাদের? বলো, পারা যাবে কি? তাহলে আজকে আমরা শিখলাম এক্স টু দি পাওয়ার এন দিয়ে অঙ্ক আর ই টু দি পাওয়ার এক্স দিয়ে অঙ্ক। এইভাবে অঙ্ক শিখতে হবে। তোমার তো আর বইয়ের সূত্রের বাইরে আর তো কোনো অঙ্ক দেবে না, এইটুকু কনফার্ম থাকো, রাইট? এইটুকু কনফার্ম থাকো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে তোমার প্রদত্ত ফাংশনগুলোকে বইয়ের সূত্রে কিভাবে রূপান্তর করা যায়, এই জিনিস, এই টেকনিকটা তোমাকে শিখে যেতে হবে। ইনশাল্লাহ পারবা তোমরা, ঠিক আছে? তো ভাইরা আমার, তাহলে ই টু দি পাওয়ার এটা দিয়ে শিখলাম। আরো অনেক কিছু আমার বলার আছে। আজকে সারমর্ম হচ্ছে ক্লাসের যে আমরা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এবং ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই দুটা সূত্র দিয়ে, মানে এই দুটা সূত্রের ব্যবহার সংক্রান্ত যত অঙ্ক আছে বিভিন্ন প্রশ্ন ব্যাংকে, যদি তোমাদের কাছে যদি প্রশ্ন ব্যাংক না থাকে রিসেন্ট ইয়ারের, আমি তোমাদেরকে ছবি তুলে দিতে পারবো, ঠিক আছে? তোমাদের প্রশ্ন ব্যাংক যদি তোমাদের কাছে না থাকে, আমি ছবি তুলে দিয়ে দেবো। সেটা হচ্ছে ভার্সিটির প্রশ্ন ব্যাংক, প্রযুক্তি প্রশ্ন ব্যাংক, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক। এই তিনটা প্রশ্ন ব্যাংকের অঙ্কগুলো কিন্তু কাছে এলোমেলোভাবে সাজানো। অ্যাকচুয়ালি প্রিপারেশন যখন নিতে হয় তখন এলোমেলোভাবে প্রিপারেশন নিতে হয়, র্যান্ডমলি প্রিপারেশন নিতে হয়। কারণ তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন কিন্তু তোমার বিভিন্ন চ্যাপ্টার থেকে এলোমেলোভাবেই প্রশ্নগুলো আসবে, ওইভাবেই অ্যান্সার করার অ্যাবিলিটিটা বাড়াতে হয়, রাইট? যখন আমি টাইপ ওয়াইজ অঙ্ক করি, একই টাইপের অঙ্ক যখন একসাথে সিরিয়ালে দিই, ছেলে মেয়েদের মধ্যে প্রিপারেশন নেওয়ার সময় বিরক্ত লাগে, ধরো একই অঙ্ক বারবার আসতেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে প্রশ্ন ব্যাংকটা সাজানো বা র্যান্ডমলি মনে করো ইচ্ছা মতো যে কোনো জায়গায় যে কোনো অঙ্ক আছে, ওইভাবে সলভ করাটাই কিন্তু বেটার। আসলে টাইপ ওয়াইজ অ্যাডমিশনের সময় করতে হয় না। তো যাই হোক, প্রথমত তোমরা প্রিপারেশন নেওয়ার সময় এই টাইপের অঙ্কগুলো এক জায়গায় নিয়ে চলে আসো এবং এটা খুঁজে বের করাও তোমার কাজ যে কোন কোন অঙ্ক এই দুইটা সূত্র দিয়ে পড়ে। আজকে সারাদিনের কাজ তোমার এইটুকুই, আর কোনো পাশে কোনো দিকে চিন্তা করার দরকার নাই। আমি যেইটুকু রাস্তা দিয়ে তোমাদেরকে নিয়ে যাব, ওই রাস্তাটুকু দিয়ে যদি তোমরা সহজভাবে এক্সিডেন্ট না করে যেতে পারো, সফল কাম হবা তোমরা ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই আমরা ইনশাল্লাহ বলি। তো মনে রাখবা, তুমি মনে করো না যে আমাকে কি আরো কি পড়তে হবে, বাসায় কি টিচার রাখতে হবে, নইলে তো আমি পারছি না। দরকার নাই, এই কাজটা তুমি করো বাবা, অন্য কাউকে। তুমি কি বাসায় একটা টিচারকে বলবো ভাই একটু খুঁজে দেন না, এটা দিয়ে কোন কোন অঙ্ক হয়, চান্স পাবা না, মনে রাখো। গোটা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, জাতীয় ইউনিভার্সিটিগুলো সব সহকারে সিট আছে মোটামুটি 3 থেকে 3.5 লাখ। তোমাদের পরীক্ষার্থী আছে 13 লাখ। মনে রাখতে হবে সেই 3.5 লাখ যারা কিনা নিজেরা আত্মনির্ভরশীল হয়ে পড়ালেখা করেছে, তারাই চান্স পাবে। এটা একবারে বাস্তব, ঠিক আছে? তুমি বাস্তবতা কেন মানবে না? তোমার কম্পিটিটর অনেক বেশি,
কি ক্লিয়ার হয়েছে? প্রযুক্তি আর কৃষি মাস্ট দিবেন ভাইয়া। তো যাই হোক, অ্যাডমিশনের টাইপ ওয়াইজ আর প্যাটার্ন ওয়াইজ দিলে ভালো হয়। কে ক্লিয়ার ভাইজান? তো আজকে প্রথম ক্লাস এই পর্যন্তই থাকলো, আমরা আস্তে আস্তে স্পিড বাড়াবো, তাহলে এই দুটা সূত্রের কাজ হচ্ছে তোমাদের থাকলো। ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।